ক্যান্ডিডেট তোমরা এনএম ডিএনএম এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আজকে তোমাদের ভৌত বিজ্ঞান থেকে সাজেশন। তো এখান থেকে আমরা কিন্তু 15টা প্রশ্ন করে এসেছি। তো তার প্রশ্নগুলো আমরা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো শুধুমাত্র ব্যবহার করবো, যে ইম্পর্টেন্ট প্রশ্ন কোনগুলো আসার মতো। ঠিক আছে? তো এখানে চলো আমরা কথা বলে ক্লাসটা শুরু করি। যারা নতুন সব চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে, আর তোমরা যদি আমাদের নোটস চাও বা আমাদের কাছে পড়তে চাও তো 149 টাকাতে তোমরা অ্যাডমিশন করতে পারো। যদি আমি ডিসক্রিপশন আছে নাম্বার আছে, তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করতে পারো, যেটা পরীক্ষার মধ্যে চলে এসেছে। এরপর একদিন তোমরা প্রিপারেশন নিলে আরামসে তোমরা অনেক প্রশ্ন কমন পাবে। ঠিক আছে? তো হুবহু কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। তো দেখো এখানে কি বলেছে, একক ক্ষেত্রফলের উপর তরল বল প্রয়োগ করে তাকে কি বলা হয়? একক ক্ষেত্রফলের উপর তরল বল প্রয়োগ করে তাকে বলে ত্বরণের কি? তাকে কি বলে? তরলের কি? ঘাত, চাপ, ঘনত্ব না প্লাবতা? এই প্রশ্নগুলো একটু ভালো করে পড়তে হবে। যেমন সংজ্ঞাগুলো যদি প্রশ্ন দেয় তাহলে কিন্তু ওখানে বের করা খুব মুশকিল, যদি তোমাদের ওই ব্যাপারটা জানা না থাকে। ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে তরলের কি বলা হয়? চাপ বলা হয়। এখানে একটু মনে রাখবে, যদি এটা বলছে একক ক্ষেত্রফল, ঠিক আছে, একক ক্ষেত্রফল উপর তরল যে বল প্রয়োগ করে, বল প্রয়োগ করতে করার কথা যদি বলে তাহলে নিশ্চয়ই ভাববে চাপের কথা বলছে। ঠিক আছে? তাহলে এখানে সঠিক উত্তর এখান থেকে কিন্তু দিয়ে চলে আসছে, অপশন বি। তারপর নেক্সট প্রশ্ন দেখো, তরলের চাপ নির্ভর করে তরলের ভরের উপর, তরলের আয়তনের উপর, তরলের গভীরতার উপর, এই যে কোনটি নয়। ঠিক আছে? তরলের চাপ নির্ভর করে কিসের উপর? 17 নম্বর সঠিক উত্তর কোনটা? তরলের চাপ নির্ভর করে, তোমরা জানো যে পুকুরের গভীরে যত যাওয়া যায় তার চাপ কিন্তু ততটা বাড়ে। ঠিক আছে? তাহলে এখানে হবে অপশন সি হবে সঠিক উত্তর, তরলের গভীরতার উপর। তাহলে তরলের চাপ নির্ভর করে তরলের গভীরতার উপর। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন কি আছে দেখো, 18 নম্বর, প্রমাণ বায়ুর চাপ জল উঠতে পারে। প্রমাণ বায়ুর চাপে জল উঠতে পারে 10 ফুট, 10 মিটার, 20 মিটার না 12 ফুট? সঠিক উত্তর কোনটা হবে? 18 নম্বর সঠিক উত্তর অপশন বি হবে সঠিক উত্তর, 10 মিটার। ঠিক আছে? প্রমাণ বায়ুর চাপে জল উঠতে পারে 10 মিটার। তারপর নেক্সট প্রশ্ন চলে যাই 19 নম্বরে, জলে নিম্নজিত অবস্থায় বস্তুর ওজনের আপাতত বৃদ্ধি আপাতত হ্রাস একই থাকে, এটি কোনটি নয়? তাহলে জলে নিম্নজিত অবস্থায় বস্তুর ওজনের কি হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 19 নম্বর সঠিক উত্তর কি হবে? অপশন বি, একই থাকে। জলে নিম্নজিত অবস্থায় বস্তুর ওজন কি থাকে? ওজন কিন্তু একই থাকে। জলে নিম্নজিত অবস্থায় বস্তুর ওজন কি থাকে? একই থাকে। 19 নম্বরের সঠিক উত্তর হবে অপশন বি, একই থাকে, হ্রাস পায়, ভার। এটা না তোমাদের এটা উত্তর হবে না, এটা হবে অপশন, এটা হবে আপাতত হ্রাস পায়। ঠিক আছে? জলে নিম্নজিত অবস্থায় বস্তুর ওজন কি হয়? যখন তুমি জলে নামবে তখন তার বস্তুর ওজন কিন্তু হ্রাস পায়, ভর একই থাকে, ভার কিন্তু কম। ঠিক আছে? মনে রাখবে। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর, এটা কিন্তু হবে না। ঠিক আছে? একটু মিস্টেক হয়ে গেছে। তারপর 20 নম্বর প্রশ্ন দেখো, তরলের ঘনত্ব বেশি হলে প্লাবতা কি বেশি হয়, কম হয়, একই থাকে? ঠিক বলা যায়। তরলের ঘনত্ব বেশি হলে প্লাবতা কি হয়? সবসময় বেশি হয়। তরলের ঘনত্ব বেশি হয় তাহলে প্লাবতা কি হয়? সবসময় বেশি হবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তাহলে মনে রাখবে, তরলের ঘনত্ব বেশি হলে প্লাবতাও কিন্তু বেশি হবে। ঠিক আছে? তারপরে চলো নেক্সট প্রশ্ন, তরলের চাপ ক্রিয়া করে শুধু নিচের দিকে, শুধু পাশের দিকে, শুধু উপরের দিকে, সব দিকে সমানভাবে? তরলের চাপ ক্রিয়া করে 21 নম্বর সঠিক উত্তর কোনটা? তরলের চাপ ক্রিয়া করে সবসময় সব দিকে সমানভাবে চাপ করে। অপশন বি হবে সঠিক উত্তর, সব দিকে সমানভাবে। তার তরলের চাপ ক্রিয়া করে সব দিকে সমানভাবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তারপর নেক্সট প্রশ্ন, তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা দাগ দিয়ে দিই। এখানে একটা আছে 24 নম্বর, বলের সংজ্ঞা পাওয়া যায়। তাহলে বলের সংজ্ঞা পাওয়া যায়, এর আগে ভিডিওতে আমরা কিন্তু প্রশ্নটা বলেছি, প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে। তাহলে এখানে অপশন ছাড়া উত্তর করে বেরিয়ে আসবো, নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়। এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন 25 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বলের পরিমাপের সমীকরণ
বলের পরিমাপের সমীকরণ কোনটা? 25 নম্বর সঠিক উত্তর কোনটা? 25 নম্বর সঠিক উত্তর হবে এফ গুণিত এম ইন্টু এ। ঠিক আছে, বলের পরিমাপের সমীকরণ এফ সমান এম ইন্টু এ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে তোমার এই প্রশ্নটা দেখে রাখতে পারো 32 নম্বর। পাত্রের তরলের গভীরতা যত বাড়ে তরলের চাপ তত কি হয়? পাত্রের তরলের গভীরতা যত বাড়বে তবে তরলের চাপ কত কত হবে? তত বাড়তে থাকবে। মানে জলের নিচে যত যাবে তুমি কিন্তু তত চাপ কিন্তু বাড়তে থাকবে। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট 33 নম্বর। তরলের ঘনত্ব বাড়লে তরলের চাপ কি হয়? তরলের ঘনত্ব বাড়লে তরলের চাপ কি হয়? বাড়বে, কমবে, একই থাকবে, কখনো বাড়ে কখনো কমে। সঠিক উত্তর কোনটা হবে? 33 নম্বর সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ, বাড়বে। তরলের ঘনত্ব বাড়লে তরলের চাপও কিন্তু বাড়বে। ইম্পর্টেন্ট প্রশ্ন। 34 নম্বর। জলের কোন ধর্মকে কাজে লাগিয়ে শহরে জল সরবরাহ করা হয়? তাহলে জলের কোন ধর্মকে কাজে লাগিয়ে শহরে জল সরবরাহ করা হয়? জলের ঘনত্ব, চাপ, না আয়তন, না সমোচ্চশীলতা। সঠিক উত্তর কোনটা হবে 34 নম্বরে? তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন বি হবে সঠিক উত্তর, সমোচ্চশীলতা। ঠিক আছে, মনে রাখবে সমোচ্চশীলতার জন্য কিন্তু জলের কি হয়? জল সরবরাহ করা যায়। তারপর নেক্সট প্রশ্ন কি আছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আসার মতো প্রশ্ন 35 নম্বরে। প্রমাণ বায়ুর চাপ কত উচ্চতায় পারদ স্তম্ভের চাপের সমান? খুব ইম্পর্টেন্ট। প্রমাণ বায়ুর চাপ কত উচ্চতার পারদের চাপের সমান? 35 নম্বর সঠিক উত্তর কোনটা? তাহলে 35 নম্বর সঠিক উত্তর অপশন সি, 76 সেমি। প্রমাণ বায়ুর চাপ কত উচ্চতা পারদ স্তম্ভের চাপের সমান? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 76 সেমি। 36 নম্বর প্রশ্ন দেখো। টরেসেলি পরীক্ষায় ব্যবহৃত কাচ কাচের দৈর্ঘ্য কত? কাঁচ নলের দৈর্ঘ্য কত? টরেসেলি পরীক্ষায় ব্যবহৃত কাঁচ নলের দৈর্ঘ্য কত? 36 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? অপশন বি। ঠিক আছে, 1 মিটার। টরেসেলি পরীক্ষায় ব্যবহৃত কাঁচ নলের দৈর্ঘ্য কত? 1 মিটার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন যদি আমরা এখানে আসি, তাহলে 40 নম্বর প্রশ্নটা দেখো কি আছে। দেখো, পারদের প্লাবতা জলের প্লাবতার চেয়ে কি হয়? বেশি, কম, না সমান, না একই? এই প্রশ্নটাও কিন্তু করেছি আমরা। ঠিক আছে, তাহলে পারদের প্লাবতা জলের প্লাবতার চেয়ে কি হয়? বেশি। ঠিক আছে, পারদের প্লাবতা জলের প্লাবতার থেকে কি হয়? বেশি হয়। তাহলে তোমাদের এই প্রশ্নগুলো দাগ দিয়ে দিলাম বা ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা এগুলো একটু রিভাইজ দিয়ে দিবে। আশা করি এখান থেকে কিন্তু প্রশ্ন, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন পড়েছে, এর বাইরে কিন্তু প্রশ্ন তোমাদের পড়বে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই